আমি আজকে আপনাদেরকে কাঁঠালের ইঁচড় রান্না করে দেখাবো। দেখেন আমি রান্নাটা চড়াই দিছি। আমি একসঙ্গে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দেব। এখন আমি হলুদ দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষাতে হবে। নেড়ে চেড়ে কষাবো। অনেকে আছে আদা পেঁয়াজ রসুন এগুলো বেশি করে পেস্ট করে ফ্রিজে রেখে দেয়। ওইভাবে রান্না করলে খাবারের টেস্টটা তেমন একটা ভালো আসে না। এই জন্য আমি প্রতিদিনেরটা প্রতিদিনই পেস্ট করে দিয়ে দিই, তাহলে খাবারের স্বাদটা ভালো আসে। দেখেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষাবো। চিংড়ি মাছ দিয়ে একটু কষায় নিতে হবে। মাছগুলো কষানো হয়ে যাচ্ছে। মাছগুলো কষানো হয়ে গেলেই আমি কাঁঠালের ইঁচড়টা কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি। এখন আমি দেখেন কাঁঠালের ইঁচড়গুলো দিয়ে দিব। কাঁঠালের ইঁচড় কাটতে অনেক সময় লাগে। এটা দেখাতে গেলে ভিডিও 1 ঘন্টায়ও শেষ হবে না, কারণ 1 ঘন্টার মতো বসে এগুলো কেটেছি। অনেক টাইম লাগে। আপনারা তো মনে করেন যে পানির মতো রান্না করেই ছেড়ে দিলে হয়ে যায়। অনেক কষ্ট হয়। একটা কাঁঠালের ইঁচড় কাটতেই তো লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। এখন এই যে সুন্দর করে নেড়ে চেড়ে এভাবে মিশাই দিতে হবে, দিয়ে একটু ঢেকে দিতে হবে। যা বলতেছিলাম আর কি, যে এইভাবে ভিডিও কেটে রান্না করতে 1-1.5 ঘন্টারও বেশি লাগে। সেই ভিডিও 3-4 মিনিট নিয়ে আসতে হয় এডিট করে ছেড়ে। অনেক কষ্ট হয়। দেখেন আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধের নিচে একটু ময়লা জমে, এই জন্য আমি পুরোটা দিলাম না। এখন আমি নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দেব। দেখেন একটা রান্না করতে প্রায় মিনিমাম 30 মিনিট 20 মিনিট লাগে। আর কুটা বাটা এগুলো তো বাদ, এগুলো ধরলে তো প্রায় 1-1.5 ঘন্টারও বেশি লাগে। সেই ভিডিও এডিট করে ভয়েস দিয়ে 3-4 মিনিট করে ছাড়তে অনেক কষ্ট হয়। দেখেন আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশাই দিব। দেখেন আমি মিশাই দিচ্ছি। আমরা এভাবে রান্না করি। একটা আপুরে দেখেছিলাম যে ভাজি করছিল। ভাজি এখনও আমরা কখনো খাইনি। ভাজিটাও মনে হচ্ছে মজাই লাগে। ভাজি করে কখনো খাইনি। আমাদের এদিকে এভাবেই রান্না করে সবাই। আমি এইভাবে করি। এইভাবে ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়ে খাওয়া যায়, শুধু শুধুও খাওয়া যায়। অনেক মজা লাগে। দেখেন আমি আবারও একটু ঢেকে দিছিলাম। উপরে একটু পানি পানি উঠে আসছে, আসলে কিন্তু পানি নেই। নাড়া দিলেই আপনারা বুঝতে পারবেন। এখন আমি নেড়ে দেব। দেখেন একটু পানি নেই, মাখা মাখা হয়ে গেছে। দেখেন আমার ইঁচড়টা রান্না প্রায় হয়ে গেছে। ঝোলটা টেনে গেছে। আমরা এভাবেই রান্না করি, এরকম মাখা মাখা। এটা শুধু খাওয়া যায়। দেখেন হয়ে গেছে আমার ফাইনাল লুকটা। দেখেন দেখে মনে হচ্ছে ঝোল আছে, আসলে নেই, মাখা মাখা একটা ঝোল। এদিকে একজনে বাটি নিয়ে এসে দাঁড়ায় রয়েছে, সে শুধু খাবে। এখন আমি তাকে উঠায় বাটিতে দিচ্ছি। দেখেন একটু ঝোল নেই। অনেক মজা লাগে। রান্না করে খেয়ে দেখবেন এভাবে।